এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলোর একটা টিউটোরিয়াল চেয়েছিল আমাদেরই সাবস্ক্রাইবার। তো যাই হোক, একটা ম্যাডাম আমাদেরকে এই ভিডিওটা সেন্ড করেছিল, তো তাকে অসংখ্য ধন্যবাদ। তো আর অনেকেই রয়েছে যারা আমাকে ভিডিও সেন্ড করেছিল, তো সেই ভিডিওগুলো হয়তো আপলোড করা হয়ে ওঠেনি। তো অবশ্যই একটু ওয়েট করবেন, কারণ আমি একটু ডিমোটিভেট হয়ে গেছিলাম, কারণ আমার ইউটিউবে সেরকম ভিউজ আসছে না। তাই আর একটা কথা আপনাদেরকে জানাতে চাই যে আমি দুটো চ্যানেল ওপেন করছি বা রানিং করাতে চাইছি। তো খুব শীঘ্রই আমার দুটো চ্যানেল আসতে চলেছে। দেন আমি আপনাদের কাছে এইটুকুই আশা করব যে আপনারা আমার এই চ্যানেলে যেরকম সাপোর্ট করেন, ঠিক সেই চ্যানেল দুটোতেও যাতে ভালোবাসা আপনারা দেখাবেন, আমি এইটুকু আপনাদের কাছে হেল্প চাইছি। ওকে, তো যাই হোক, বেশি না বোকা ভ্যাট, স্টার্ট করা যাক ভিডিওটা। তো দেখুন, এই ধরনের ভিডিওগুলো বেসিক্যালি আমি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করে দিয়েছি। ওকে, তো অনেকের ভাইয়ের সমস্যা যে কালার গ্রেডিংটা কিন্তু করতে পারছে না, মানে কোনো একটা স্ট্যাটাস ভিডিও দেখে নিচ্ছে টিকটকে, দেন সেখানে যদি ব্লু কালার রয়েছে তো সেই ব্লু কালারটাও করতে পারছে না। তো এখানে হচ্ছে যে আপনারা যদি কপি করেন, দেখেন লাইফে সব কিছুই করবেন শুধুমাত্র কপি জিনিসটা বাদ দিয়ে। যদি আপনারা কোনো কিছু কপি করতে চান তো লাইফে কোনো কিছুই অ্যাচিভ করতে পারবেন না। তো অবশ্যই আপনারা কি করবেন, ট্রাই করবেন নিজে থেকে কোনো কিছু চেষ্টা করার। যদি কপি করেন তাহলে ভাই কোনো দিনও সাকসেস পাবেন না। তো যাই হোক, অত জ্ঞান না দিয়ে ভিডিওটা শুরু করি। তো ফার্স্ট অফ অল আপনাদের যে ফটোটা বা ভিডিওটা দেখলেন, সেই ভিডিওটাতে আপনাদেরকে প্রথমত এই ফটোগুলো কালেক্ট করতে হবে। তো ফটোগুলো কোথায় কালেক্ট করতে পারবেন, আমি আপনাদেরকে টেলিগ্রামে কিছু ফটো প্রোভাইড করিয়ে দেবো। হ্যাঁ, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আদারওয়াইজ আপনারা যদি কিছু নতুন ট্রাই করতে চান, মানে এই ফটোগুলোর বাদে আরও কিছু ফটো মানে দেখতে চান নতুনগুলো, তার জন্য আপনাদেরকে কি করতে হবে, সরাসরিভাবে আপনাদেরকে চলে যেতে হবে প্লে স্টোর অ্যাপটিতে। আই নো এই অ্যাপসটা সবারই ফোনেই দেওয়া থাকে, সরাসরিভাবে প্লে স্টোরে আসবেন। ওকে, তবে প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে নেব। ওকে, সো ওপেন করার পর নিচের সার্চ বারে হয়তো দেখতে পারবেন, এখানে ক্লিক করুন। সো ক্লিক করার পর সার্চ বারে আসুন, দেন এখানে সার্চ করুন পিন্টারেস্ট। ওকে, সো পিন্টারেস্ট অ্যাপ সার্চ দিলে আপনাদের সামনে যে অ্যাপসটা রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে চলে আসবে। তো যাই হোক, আমার একটু ইন্টারনেটটা স্লো চলছে। ওকে, তো দেখতে পাচ্ছেন এই যে অ্যাপসটা, ওকে পিন্টারেস্ট লেখা রয়েছে। তো ইন্টারনেটের কারণে একটু স্লো কাজ করছে। যাই হোক, তো এই অ্যাপসটা প্রথম ইনস্টল করে নিতে হবে। এই যে দেখুন লোগোটা। ওকে, তো এটা ইনস্টল করার পর ওপেন করবেন। তো ওপেন করলে মানে আপনারা যখন নতুন ইনস্টল করবেন তখন পারমিশন বাগেরা চাইবে, সেখানে কিন্তু পারমিশন দিয়ে দেন আপনাদের একটা সুন্দর জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন। দেন লগ ইন করার পর নিচের সার্চ আইকনে ক্লিক করবেন, এই যে এখানে। ওকে, তো নিচের সার্চ আইকনে ক্লিক করবেন। দেন সার্চ আইকনে ক্লিক করার পর ওপরের দিকে লক্ষ্য করুন ক্যামেরার আইকন রয়েছে, এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার পর আপনাদের কাছে যেগুলো আনঅবজেক্ট মানে আপনারা খুঁজে পাচ্ছেন না সেম একই ফটো বা ভিডিও, অ্যাকচুয়ালি এখানে ফটোরই কাজ হবে, ভিডিওর কাজ হবে না। তো আপনারা ধরে নিন যে এমন একটা ভিডিও দেখলেন, সেখানে একটা কিন্তু খুব সুন্দর ফটো দেওয়া রয়েছে। তো প্রথমত যে ভিডিওটায় ফটোটা দেখলেন সেই ফটোটা প্রথমত স্ক্রিনশট নিয়ে আপনারা সরাসরিভাবে এই যে এখানে গ্যালারি অপশান রয়েছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর যে ফটোটা আপনারা মনে করছেন যে আমি নাম জানি না, খুঁজে পাচ্ছি না, তো সরাসরিভাবে সেই ফটোটা সিলেক্ট করুন না। সিলেক্ট করার পর কিছুক্ষণ ওয়েট করবেন, দেন এর স্ক্যান করে এর সাজেস্টে আরও সুন্দর সুন্দর ফটো আপনাদেরকে কিন্তু প্রোভাইড করিয়ে দেবে, যেটা আমি প্রায় সব ভিডিওতেই বলে থাকি। আর কিছু কিছু ভাই রয়েছে যারা আমার ভিডিওগুলো অ্যাভয়েড করে, যার কারণে এই ট্রিকটা কাজে লাগাতে পারে না। আর আমার টেলিগ্রামের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যে ভাই এই ফটোটা পাই না, এই ফটোটা পাই না, ভাই এটা কোথা থেকে পাবো, এই ভিডিওটা কোথা থেকে পাবো। ভাই ভিডিও দেখবেন রেগুলার, তারপরে তো কিছু করতে পারবেন, তাই না? তো অবশ্যই ভিডিওগুলো ফলো করবেন প্রতিনিয়ত, তাহলে কিছু শিখতে পারবেন। নইলে আবার SMS করে এসে বলবেন ঠিক আছে ভাই আমি এটা খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, ফটোগুলো কীভাবে ডাউনলোড করেন আইনো আমি দেখিয়ে দিলাম, সেই একই রুলস ফলো করে আপনারা এই ফটোগুলো কালেক্ট করতে পারবেন। তো কিভাবে ডাউনলোড করবেন, যে কোনো একটা ফটো ক্লিক করতে হবে, ওপরের 3 লাইন রয়েছে, এখানে ক্লিক করে ডাউনলোড ইমেজের অপশান শো হয়েছে, এখানে ক্লিক করুন, সেটা ডাউনলোড হয়ে যাবে গ্যালারিতে। ওকে, আরও রয়েছে, আপনাদের পছন্দের মতো ডাউনলোড করে নেবেন। তো আমি এরপরে ব্যাক করছি। তো আপনারা শিখে গেলেন যে এই ধরনের ফটোগুলো কীভাবে ডাউনলোড করতে হয়। সো ডাউনলোড করার পর এবার আপনাদেরকে আর একটা কাজ করতে হবে, চলে আসতে হবে পিক্সআর্টে। সো পিক্সআর্টে আসার পর এখানে এডিট ফটোর অপশান রয়েছে, এখানে ক্লিক করুন।
তো এখানে ক্লিক করার পর আপনারা যে ফটোগুলো ডাউনলোড করবেন গ্যালারি থেকে, গ্যালারি বলছে পিন্টারেস্ট অ্যাপ থেকে, সেই ফটোগুলো সাজেস্ট করে দেবে আপনাদের। দেন যে ফটোটা দিয়ে আপনারা ভিডিওটা ক্রিয়েট করতে চান লাইক, সেই ফটোটা আপনাদেরকে এখানে কী করতে হবে, অ্যাড করতে হবে। তো এক্সাম্পল হিসেবে আমি এই ফটোটা অ্যাড করব। ওকে, সো অ্যাড করার পর আপনারা যারা ভাবছেন যে আমরা এখানে কিছু ইউনিক ট্রাই করতে চাই, মানে নতুন কিছু জিনিস ট্রাই করব, তো নতুন কিছু জিনিস কীভাবে ট্রাই করবেন, ধরে নিন প্রিভিউতে যে ভিডিওটা আপনারা দেখলেন, লাইক আমি দেখিয়ে দিচ্ছি, এই যে কোথায় গেল, এই যে ইউনিক বলতে ভাই এখানে কোনো কিছুই হয় না, শুধুমাত্র এই যে আই লাভ ইউ, দেন ক্রাশ, দেন এই যে হার্ট, দেন ট্যাডি যেগুলো রয়েছে এগুলো হচ্ছে ইউনিক জিনিস। এগুলোই যদি আপনারা মনে করেন যে অ্যাড করব, তো আপনারা সরাসরিভাবে পিক্সার্টে গিয়ে আপনাদেরকে স্টিকারে গিয়ে সার্চ করতে হবে। ওকে, তো কীভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো আমি চলে আসছি পিক্সার্টে, দেন পিক্সার্টে আসার পর এই টোলসগুলোকে একটু সাইডে স্লাইড করুন, তো অপশান রয়েছে দেখুন স্টিকার বলে, তো সরাসরিভাবে স্টিকারে ক্লিক করুন। ক্লিক করার পর ওপরের দিকে লক্ষ্য করুন সার্চ বার রয়েছে, তো সার্চ বারে ক্লিক করুন। দেন ক্লিক করার পর আপনারা যে স্টিকারটা বা যে হার্টটা বা যে কোনো জিনিস অ্যান্ড অবজেক্ট যদি বসাতে চান, তো সরাসরিভাবে এখানে সার্চ করতে হবে। তো এক্সাম্পল হিসেবে ধরে নিন আমি এখানে সার্চ করব আই লাভ ইউ। ওকে, তো এটা সার্চ করব। দেন এরপরে সার্চ করার পর এর সাজেস্টে দেখে নিচ্ছি, এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর কিন্তু এই যেটা আমি ট্যাপ করলাম সেটা কিন্তু চলে এসেছে। এক্সাম্পল হিসেবে যেটা আপনারা এখানে অ্যাড করতে চান সেটা সিলেক্ট করুন, সিলেক্ট করার পর মানে ডাউনলোড হবে, দেন অ্যাড হয়ে যাবে, এই যে দেখুন। ওকে, তো এটাকে ছোটো করে আপনারা যেখানে বসাতে চান, এই যে এখানে ধরুন আমি এটাকে বসাবো, এখানে বসিয়ে নিচ্ছি। ওকে, সরি, তো আবারও ধরে নিন আমি এখান থেকে আরও কিছু অ্যাড করতে চাই, তো সেগুলোই অ্যাড করতে পারবেন। তো ধরে নিন আমি এবার এখানে ট্যাডি, TADY, ট্যাডি সার্চ করব। ও সরি, ট্যাডি, আরে यार ট্যাডি। ওকে, তো আমি এটা বাদ দিয়ে দিচ্ছি, এখানে সার্চ করব আইফোন ইমোজিস। ওকে, তো সার্চ করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আইফোন ইমোজি চলে এসেছে। লাইক যে ইমোজিটা আপনাদের বেস্ট বলে মনে হবে সেটা সিলেক্ট করুন। তো এক্সাম্পল হিসেবে ধরে নিন আমি এই যে এটা সিলেক্ট করব। তো এটা সিলেক্ট করার পর আপনারা এই সাইডে বসিয়ে দেবেন। মানে আমি আপনাদেরকে শুধুমাত্র ট্রিকটা শিখিয়ে দিলাম যে কিভাবে আপনারা আপনাদের ফটোকে আরও মানে অ্যাট্রাকটিভ বানাতে পারবেন। ওকে, তো এরপর আপনারা কী করবেন, আপনারা আপনাদের অ্যাকর্ডিং করে নেবেন। তো আমি দেখিয়ে দিলাম না, এরপরে এই যেখানে ক্লিক করে গ্যালারিতে এক্সপোর্ট করে নিন, এই যেখানে ক্লিক করে। ওকে, তো তার আগে আপনারা যারা মনে করছেন এই রেশিওটা আমাদের বড় বলে মনে হচ্ছে, তো এটাকে ছোটো করব। তো ছোটো করার জন্য ক্লিক করার পর এগুলোকে সাইডে স্লাইড করে এই যে টোলসের অপশান পাবেন, এখানে ক্লিক করুন, তারপর ক্রপে চলে যান। ক্রপে যাওয়ার পর এখানে অনেক ডিফারেন্স রেশিও সাজেস্ট করে দিয়েছে আপনাদেরকে। সরি, ফটোটা রোটেট হয়ে গেল। ওকে, তো এখান থেকে আপনারা করতে পারবেন। তো আমি এই ভিডিওটা 4:3 রেশিওতে ম্যাক করব, তার জন্য 3:4 যে রেশিওটা রয়েছে এখানে ডাবল ট্যাপ করবেন, তাহলে এটা 4:3 রেশিওতে কনভার্ট হয়ে যাবে। না এরপরে এটাকে আপনাদের অ্যাকর্ডিং অ্যাডজাস্ট করে নিন, এরপরে টিক করে দিন। না এরপরে এখানে ক্লিক করে গ্যালারিতে এক্সপোর্ট করে নিন, কাজ শেষ, এরপরে ব্যাক করুন। সো ব্যাক করার পরে এবার কী করতে হবে দেখুন, এরপর আপনাদেরকে সরাসরিভাবে লাইট মোশন অ্যাপটি ওপেন করতে হবে। দেন করার পর এই যে প্লাস আইকনে ক্লিক করতে হবে, আপনাদের যে ফটোর রেশিওটা সেটা সিলেক্ট করতে হবে, নাও ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে আপনাদের রেশিওটা এখানে চলে আসবে। তো এখানে আসার পর আপনারা এখানে দেখুন যারা লাইট মোশনের বিগিনার রয়েছেন, হ্যাঁ, তারা অবশ্যই বুঝতে পারবেন। আর যারা মানে লাইট মোশনের কিছুই জানেন না, মানে বেসিকও জানেন না, তাদেরকে আমি একটাই মানে টিপস শিখিয়ে দিচ্ছি, শিখে রাখুন, কাজে লাগবে। তো সরাসরিভাবে আপনাদেরকে এখানে কিছু করতে হবে না, প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে যেতে হবে। দেন যে ফটোটা আপনারা ক্রিয়েট করলেন পিকচার থেকে, হ্যাঁ, সেই মানে ফটোটা সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে এই যে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করুন। তো আমি এটার কাজটা বলে দিচ্ছি। মুভ অ্যান্ড ট্রান্সফর্মের কাজ হচ্ছে একটাই, ফটোকে মুভ করতে পারবেন, ওপরে নিচে রোটেশন এগুলোই করতে পারবেন। ওকে, তো আমি ফটোর একটু বাড়িয়ে নিচ্ছি সাইজটা। ওকে, কাজ শেষ। এরপর আমরা কি করব, এই যে ফটোটা রয়েছে, হ্যাঁ, তো ফটোটার লেন্থ আমরা বাড়াবো। তো ফটোটাকে ধরে আমরা লং প্রেস করব, তাহলে আমাদের ফটোটা বেড়ে যাবে। সাইডে টানবো লং প্রেস করে। ওকে, তো আমি মূলত 9 সেকেন্ড পর্যন্ত ভিডিওটা ক্রিয়েট করব, 9 সেকেন্ড করে নিলাম। না করার পরে এবার কী করতে হবে,
প্রথমত এটাকে HDR করতে হবে। তো HDR করার অনেকগুলো নিয়ম রয়েছে, তো আমি আপনাদেরকে একটাই নিয়ম শিখিয়ে দিচ্ছি, এটা মানে অ্যাপ্লাই করবেন ভিডিওতে, খুব সুন্দর লাগবে। তো প্লাসে ক্লিক করে চলে যান শেপে, না এখান থেকে যে কোনো একটা শেপ ক্রিয়েট করে নিন, দেন এটাকে ফুল স্ক্রিন করতে হবে। করার পর নিচের দিকে লক্ষ্য করুন কালারের অপশান রয়েছে, কালার অ্যান্ড ফিল, তো এখানে ক্লিক করুন। সো ক্লিক করার পর এখানে দেখতে পারবেন গ্রিন রয়েছে, তারপরে ইয়েলো রয়েছে। তো আপনারা গ্রিন দেন ইয়েলোর মধ্যে যে কোনো একটা কালার সিলেক্ট করুন। তো এক্সাম্পল হিসেবে আমি গ্রিন সিলেক্ট করব। নেওয়ার পরে ব্যাক করুন। সো ব্যাক করার পর এখানে দেখতে পারবেন অপশান রয়েছে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এগুলোকে সাইডে স্লাইড করে ডিফারেন্সে আসুন। নাও এখান থেকে যে সাবস্ট্রাক্ট যে লেখাটি রয়েছে এখানে ক্লিক করুন। ক্লিক করলেই দেখতে পাচ্ছেন আপনাদের যে ফটোর কালারটা রয়েছে সেটা কিন্তু পিঙ্ক হয়ে গিয়েছে। ওকে, তো আমরা কি করব, আবারও ব্যাক করব। এরপরে কি করতে হবে, আপনাদেরকে চলে আসতে হবে এফেক্টে। সো এফেক্টে আসার পরে অ্যাড এফেক্টে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন যে কোনো ফটোকে HDR করার জন্য শুধুমাত্র 3টা এফেক্ট ইউজ করতে হবে। শুধুমাত্র 3টা এফেক্টের মাধ্যমে আপনারা যে কোনো ফটোকে HDR-এ কনভার্ট করে নিতে পারবেন খুব সহজেই। কীভাবে করবেন আসুন দেখিয়ে দিচ্ছে। তো এটা ভালো করে লক্ষ্য করবেন, কারণ ফটো দেন ভিডিওতে আপনারা শুধু 3টা এফেক্ট দিয়েই কিন্তু HDR বানাতে পারবেন। তো বানানোর জন্য প্রথম যে এফেক্টটার নাম হচ্ছে সেটা আপনারা কোথায় পাবেন, এই যে আদার নিচে দেখুন আদার, এখানে ক্লিক করে কপি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করুন। ক্লিক করার পর এটা অ্যাড হয়ে গেছে। এরপরে কপি ব্যাকগ্রাউন্ডের এখানে ক্লিক করুন, তো এটা ব্যাক হবে। আবার অ্যাড এফেক্টের অপশান রয়েছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর সেকেন্ড আমরা যে এফেক্ট ইউজ করব ব্লার, তো এই যে ব্লার ক্লিক করে গাজেন ব্লারটাই সিলেক্ট করতে হবে। তারপর স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করতে হবে। তো ক্লিক করলে এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের যে ফটোটা রয়েছে তার সাইডে হোয়াইট কালারের একটা বর্ডার মানে ক্রিয়েট হয়ে গেছে। তো এটাই HDR। তারপরে আবার অ্যাড এফেক্টে ক্লিক করে আর একটা যে এফেক্ট রয়েছে 3rd নম্বর, তো সেটা আমরা পাবো কালার অ্যান্ড লাইটে। তো কালার অ্যান্ড লাইটে গিয়ে এক্সপোজার গামা যে এফেক্টটি রয়েছে সেটা সিলেক্ট করব। নাও স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করব। ক্লিক করার পর এবার আমরা কি করব, এটাকে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার জন্য প্রথমত গাজেন ব্লারটা ওপেন করব, নাও এটাকে কিছুটা বাড়িয়ে দেব। আপনারা কিন্তু আপনাদের অ্যাকর্ডিং দেখে নেবেন, শুধুমাত্র আমি আপনাদেরকে প্রসেসগুলোই বলবো। ওকে, তারপরে ব্যাক করব। এরপর এক্সপোজার গামাটা ওপেন করব। নাও এক্সপোজারটা মাইনাস করতে পারবেন, এই যে কীরকম নিতে চান এক্সপোজারটা সেটা সিলেক্ট করতে হবে। তারপরে ব্যাক করব। তো ব্যাক করার পর যে শেপটা আমরা নিয়েছিলাম সেটাকে প্রথমত ভিডিও অ্যাকর্ডিং করে নিয়েছি। এরপর স্টার্টিংয়ে আসুন। তো স্টার্টিংয়ে আসার পর আবারও প্লাসে ক্লিক করে আর একটা শেপ নেবেন, এই শেপটাকে বড় করবেন। চলে যেতে হবে কালার অ্যান্ড ফিলে, দেন এখান থেকে সাদা কালার সিলেক্ট করে ব্যাক করব। এরপরে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে এসে কন্ট্রাস্ট দেন ওভারলে। নাও দেখেন এটা কিন্তু HDR হয়ে গিয়েছে। সাইডে দেখুন আপনাদের ক্যারেক্টারের সাইডে হোয়াইট যে লাইনটা রয়েছে বর্ডারের মতো, এটাই হচ্ছে HDR। ওকে, তো আমরা এটাকে অ্যাড করে নিয়েছি। দেন নেওয়ার পরে ব্যাক করব, দেন এটাকে ভিডিও অ্যাকর্ডিং করে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের HDR-টা হয়েছে এইরকম। তো আপনাদের HDR কেমন হবে বলেন তো? আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড যে কালারের হবে, যেমন প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন, সেটার ব্যাকগ্রাউন্ড ছিল গ্রিন বেগুনি কালারের, যার কারণে এটা HDR হয়েছে বেগুনি। ওকে, তো আমরা কি করব, আবারও আমাদের মেন ভিডিওতে চলে আসব। ওকে, তো আপনারা যদি মনে করেন এটাকে আরও একটু HDR করব, তো প্রথম যে শেপটা নিয়েছিলেন দেন 3টা এফেক্ট যেখানে অ্যাড করেছিলেন সেই এফেক্টে যান। তো গাজেন ব্লারটা আরও বাড়িয়ে নিন, ব্যাক করে এক্সপোজার গামাতে আসুন, এটাকে এবার মাইনাস করে দিন। এই যে দেখুন যেরকম নিতে চান সেরকম করতে পারবেন ফটোকে, কিন্তু আপনাদেরকে খাটতে হবে, বলতে এগুলোকে কমিয়ে বাড়িয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন। তো আমি এতটুকু রাখছি, আর কিছুই করব না। এরপর আমরা কি করব, আমাদের HDR-এর কাজ শেষ। এরপর আমরা চলে যাব আমাদের ফটো লেয়ারে ক্লিক করব, তারপরে অ্যাড এফেক্টে ক্লিক করব। ক্লিক করার পর এফেক্টে বা সার্চ বারে আসবো, দেন এখানে সার্চ করব WAV, ওয়েভ ওয়ার্কটা যেটা রয়েছে এটাতে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করুন। ওকে, সো ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন অনেকগুলো সেটিংস রয়েছে। তো এই সেটিংসগুলো দেখে ঘাবড়ানোর কোনো কিছুই নেই, আমি আপনাদেরকে শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি। সেই সেটিংসগুলো করবেন, তারপরে সেম ওই ঢেউ খেলানো ভিডিও আপনারা যে কোনো ভিডিও নিজে থেকেই ক্রিয়েট করে নিতে পারবেন। এর জন্য 3টা সেটিংস হচ্ছে কী আমি বলে দিচ্ছি, ফেজ, অ্যাঙ্গেল, স্পেসিং, এই 3টা জিনিস আপনাদেরকে অ্যাডজাস্ট করতে হবে, আর কিছু করতে হবে না। তো ফেজ যেটা রয়েছে, এই যে ফেজ, ওকে, তো ফটোর প্রথমে একটা প্লাস বসান, এই যে এটা কি ফ্রেম, এটা একটা বসান, তারপরে শেষে চলে যান, শেষে গিয়ে আর একটা প্লাস বা কি ফ্রেম বসিয়ে নিন। তারপরে এটাকে করতে হবে 0.34,
তো আমি এটাকে 34 পর্যন্ত করে নিচ্ছি। অ্যাঙ্গেলে আসবো, অ্যাঙ্গেলটা করবো -69.5। আরে এই স্পেসিংয়ে চলে এসেছি, অ্যাঙ্গেল 69। ওকে হয়ে গেছে। স্পেসিং ফুল 0 করে নেব। কিদের গিয়ে ওকে 0 করে নিয়েছি। তো 0 করার পর আপনারা যখন ফটোটা স্টার্টিংয়ে নিয়ে যাবেন, তো আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু সাইডে কর্নার মানে এইভাবে মুভ করছে, এইভাবে। তো আমি প্লে করে দেখাচ্ছি, এই যে দেখুন। এবার অনেকেই রয়েছে যারা বলবে যে কি দাদা আপনার ফটোটা যেটা মুভ করছে সেটা কিন্তু খুব কম মুভ করছে, তো এটাকে কীভাবে স্পিডে করব। স্পিডে করার জন্য এই যে ফেজ, তো আমি এখানে আর একটা কাজ বলে দিই। ফেজ হচ্ছে আপনাদের স্পিড, আপনাদের ফটোর মুভমেন্ট কতটা রাখতে চান, ফেজ এই যে এটা প্রথম অপশানটা থেকে করতে পারবেন। তো ধরুন আমার মুভমেন্ট মানে স্পিডটা হচ্ছে কম, তো এটাকে বাড়ানোর জন্য ফেসের কি ফ্রেমে আসবেন, দেন এটাকে বাড়িয়ে নিন। যত বাড়াবেন তত স্পিড হবে, এই যে দেখুন। ওকে, আর অ্যাঙ্গেলের কাজ হচ্ছে আপনারা কোন দিক থেকে এই ফটোটাকে মুভ করা দেবেন। তো আমি অ্যাঙ্গেলে এই যে এইভাবে আসবে আমার এই ফটোটা, এইভাবে এই যে এইভাবে আসবে। আর অ্যাঙ্গেল যদি আপনারা আরও চেঞ্জ করেন বা কমান বা বাড়ান তাহলে ওপর এইভাবে আসবে। ওকে, তো এইভাবে আপনারা করতে পারবেন। তো আমাদের কাজ শেষে একটা, এরপর ব্যাক করে আবার অ্যাড এফেক্টে ক্লিক করে চলে যাবো সার্চবারে, এখানে সার্চ করবো এফআর। তো ফ্যাক্টর বোর্ডটা ওপেন করবো, দেন স্টিমার সেটিংসে ক্লিক করবো। ক্লিক করার পর ফ্যাক্টর বোর্ডটা ওপেন করবো, দেন এরপরে চলে আসবো ডিটেলসে। তো ডিটেলসে সেম একই কাজ করবো, ফটোর প্রথমে একটা প্লাস দেবো, দেন শেষে গিয়ে আর একটা প্লাস বসাবো, দেন এটাকে বাড়িয়ে দেবো কিছুটা। তারপর আমরা কী করবো, ম্যাগনিটিউডে আসবো, দেন ম্যাগনিটিউডে আসার পর এটাকে করে নেবো আমরা 0.010 বা 15, যেটা আপনারা রাখতে চান। নেওয়ার পরে একবার প্লে করে দেখবেন যে আপনাদের ফটোটা মুভ ডান ভিউয়ের মতো কাজ করছে, এই যে দেখুন। ওকে, তো এরপর আপনারা কী করবেন, কাজ শেষ, এরপরে ব্যাক করুন। ব্যাক করার পর আবারও ফটোর প্রথমে এসে অ্যাড এফেক্টে ক্লিক করুন, দেন এখানে সার্চে যান, দেন সার্চ করুন লাইনার স্টিক্স। এই যে এটা সিলেক্ট করে স্টিমের সেটিংসে ক্লিক করুন। ক্লিক করার পর লাইনার স্টিক্সটা ওপেন করুন, দেন ফটোর প্রথমে একটা প্লাস বসান। আর স্ক্রিনে গিয়ে ফটোর প্রথমে একটা প্লাস বসাতে হবে, দেন এর স্টেন্সটা করতে হবে 0.02। তারপরে কিছুটা গিয়ে আর একটা প্লাস দিয়ে এটাকে 0 করে নিন। 0 করার পর এই যে 3 লাইন রয়েছে এখানে ক্লিক করে ডুপ্লিকেট করে নিন, দেন যেটা ডুপ্লিকেট হবে সেটা ওপেন করুন। অ্যাঙ্গেলে আসুন, অ্যাঙ্গেলটা এবার বাড়িয়ে নিন, এই যে দাগে নিয়ে আসতে হবে, মানে 44.5 আনতে হবে। আবার 3 লাইনে ক্লিক করে ডুপ্লিকেট করবো, দেন যেটা ডুপ্লিকেট হবে সেটা ওপেন করবো। ওপেন করার পর অ্যাঙ্গেলে আসবো, অ্যাঙ্গেলটা করবো, আবারও দাগে নিয়ে যাব, 90 করে নেবো। তারপরে এই যে দেখুন এরকম হবে। সেটাকে যদি আরও বেশি নিতে চান তো সেম একই প্রসেস করুন না, ডুপ্লিকেট করুন, তারপর যেটা ডুপ্লিকেট হবে সেটা ওপেন করে অ্যাঙ্গেলে যান। এটা 90 হয়েছে, এবার এটাকে 180 করে নিন বা 145 হবে, মানে দাগে নিয়ে যেতে হবে 135, এই যে দেখুন। তো আরও যদি বেশি নিতে চান তো আবার ডুপ্লিকেট করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কাজটা হয়ে গেছে। ওকে, তো ফটোর লেন্থটা একটু বাড়িয়ে নিচ্ছি তাহলে সুবিধা হবে। ওকে, এবার পারফেক্ট রয়েছে। ওকে, এরপরে আর একটা যেটা স্টার্টিংয়ে আমাদের এফেক্ট ছিল সেটা হচ্ছে ব্লিঙ্ক। তো ব্লিঙ্ক নেওয়ার জন্য আপনারা কী করতে হবে, প্লাসে ক্লিক করে একটা শেপ নিতে হবে, এই শেপটাকে বড় করতে হবে, কালারে দিতে হবে, হোয়াইট কালার সিলেক্ট করতে হবে, ব্যাক করবো। ব্যাক করার পর যেখান থেকে এই এফেক্টটা রাখতে চান মানে লাইট এফেক্টটা, তত দূর পর্যন্ত এটা করে নিন। এরপরে এফেক্ট, অ্যাড এফেক্টে সার্চ করুন, তারপরে সার্চ বারে গিয়ে যান, এখানে লিখুন BLIN ব্লিঙ্ক। এটা সিলেক্ট করে স্টিমেশনে ক্লিক করুন। ক্লিক করার পর প্রথমে একটা প্লাস বসান, আর একটা শেষে যান, শেষে গিয়ে এটাকে বাড়িয়ে নিন, মানে কেমন রাখতে চান দেখে নিন। ওকে, যেরকম রাখবেন সেরকম করতে পারবেন। এটা যদি বেশি বলে মনে হয়ে থাকে তো এফেক্টে গিয়ে যেটা রয়েছে এটাকে কমিয়ে নিন, মানে কেমন রাখবেন এটা আপনাদের অ্যাকর্ডিং দেখতে পারবেন। এই যে দেখুন এটাতে লাইট হবে, শুধু লাইট, যেরকম নেবেন সেরকম হবে। এই যে দেখুন, ওকে, তো লাইটটা আপনারা আপনাদের অ্যাকর্ডিং দেখে নেবেন কতটুকু রাখলে বেস্ট মনে হয়। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। সো হোপ গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে ফলো করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী ভিডিও নিয়ে কোনো পরবর্তী টপিকের ওপর। ততক্ষণের জন্য গুড বাই।